নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে যে প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে 2 দফায় ভোট হবে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। এই ভোট গণনা হবে 4 মে, মানে 4 মে রেজাল্ট ডিক্লেয়ার হবে। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হতে চলেছে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। এই দুদিন সারা রাজ্য জুড়ে ভোট গণনা চলবে। তার মধ্যে হাফ করে দেওয়া হয়েছে। 190টি আসনে হবে হচ্ছে একদিন, আর বাকিগুলো হবে আরেক দিন। 4 মে রেজাল্ট বেরোবে। আর এই ভোটের দিন ক্ষণ ঘোষণা করার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু রাজনীতির একটা তাস খেললেন। কেন, কিসের সেই তাস, এবং তিনি যে তাসটা খেললেন এটা কিন্তু আইপ্যাক। আপনারা সকলেই জানেন যে আইপ্যাক, যিনি এই আইপ্যাকের কর্ণধার, তিনি সবসময় ভোট বুদ্ধি দিয়ে থাকেন। রাজনীতি কিভাবে করতে হবে সেই জিনিসটাকে তিনি বারবার করে শেখান এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কাছ থেকে শিখে নিয়ে তারপর সেইভাবে তিনি দানের যে চাল সেই চাল দেন। কিন্তু আমাদের মনে হয় এই মুহূর্তে আইপ্যাক ফ্লপ চলছে। গতকাল শশী বাজার যে মিথ্যে মানে ভুয়ো প্রেস কনফারেন্স, সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। কারণ সবাই বলছে, প্রত্যেকে বলছে যে বাসের দিকে লক্ষ্য করে, মানে বিজেপি দলীয় কর্মীরা যারা ব্রিগেডে আসছিলেন সেই বাসকে লক্ষ্য করে তৃণমূলের গুন্ডারা তারা বাসকে আক্রমণ করেন, রীতিমতো ইট পাটকেল ছোড়াছুড়ি করেন এবং তারপর বিজেপির যে সমস্ত দলীয় কর্মীরা আছেন তারা কিন্তু নিচে নেমে আসেন। নেমে আসার পর তারাও কিন্তু উদম পিটিয়ে দেন এবং এই পুরো দৃশ্যটা কিন্তু পুলিশ দেখেছেন এবং সিসিটিভি ফুটেজেও দেখা গেছে। এবং পরবর্তীতে শশী বাজার দাবি করছেন যে কোনো পুলিশ অফিসারের নাকি আহত হয়েছেন এবং তিনিও নাকি আহত। তিনি আহত কিনা তার ভিডিও ফুটেজে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তিনি যে প্রেস কনফারেন্স করছেন সেখানেও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না যে তিনি যে আহত হয়েছেন সেই আহতের চিহ্ন। এবং স্পষ্ট কথা বলছি, গতকাল যে প্রেস কনফারেন্স হয়েছে সেই প্রেস কনফারেন্সে আমরা দেখলাম যে সংবাদ মাধ্যম কিন্তু মুখ ফিরিয়েছিল। তো আজকে যে দানটা তিনি চালছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, গতকালের এই দান কিন্তু সুপার ফ্লপ হয়ে গেছে। আজকে যে দানটা চালছে সেই দানটা কি, মমতা ব্যানার্জি তিনি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল দাখিল করেছেন। সেখানে তিনি বলছেন, সেখানে আবেদন করেছেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে তিনি এই যে বকেয়া ডিএ সেই ডিএ মিটিয়ে দেবেন এবং তার জন্য তিনি সময় চাইছেন। অথচ সেই মামলা সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত শুনলই না। তার আগেই মমতা ব্যানার্জি ঘোষণা করে দিলেন যে মার্চ মাসেই ডিএ পুরো মিলে যাবে, পুরো ডিএ পেয়ে যাবে। যা বকেয়া ডিএ আছে সেই যে 25% ডিএ, সেই ডিএ প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। তাহলে কতগুলো প্রশ্ন এখানে কিন্তু উঠলো। মমতা ব্যানার্জি নিজেই এই প্রশ্ন সৃষ্টি করলেন এবং শুধু সৃষ্টি করলেন না, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন যে তিনি যেটা চান সেটাই তিনি করেন, বাংলার মানুষের স্বার্থে কিন্তু তিনি চলেন না। দর্শক, কেন বলছি এই কথাটা? এবং এই যে চাল, এই চালটা কিন্তু বোমারাং হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষেত্রে। তিনি এর আগে প্রচুর চাল খেলেছেন, প্রচুর দান দিয়েছেন, আমি আপনাদেরই মেয়ে, ঘরের মেয়ে, এই সমস্ত কিছু বলে তিনি ভোট বৈতরণী পারও হয়ে গেছেন। কিন্তু এইবারে তিনি যে চালটা দেওয়ার চেষ্টা করেছেন
এই চালটা কিন্তু তার বুমারাং হবে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে কম করে 12 বার এই ডিএ মামলাকে পিছিয়ে দিয়েছেন, নানান অজুহাতে সময়কে নষ্ট করেছেন এবং তিনি বারবার দাবি করেছিলেন যে ডিএ হচ্ছে ঐচ্ছিক, ডিএ কখনোই প্রাপ্য হতে পারে না এবং এই জন্য তিনি ডিএ সব সময় ডিএকে তিনি প্রাধান্য দেননি, ডিএকে সবসময় তিনি পেছনের সারিতে রেখেছিলেন। তাহলে হঠাৎ করে নির্বাচন ডিক্লেয়ার হবার কথা যখন তিনি জেনে গেছেন, তার ঠিক সাথে সাথে তিনি কি করে মার্চ মাসের মধ্যে বলছেন যে 25% যে বকেয়া ডিএ, সেই ডিএ সরকারি কর্মচারীদেরকে তিনি দিয়ে দেবেন। তাহলে প্রশ্ন হচ্ছে তার কাছে টাকা ছিল, তিনি টাকাগুলোকে আটকে রেখেছেন। সরকারি কর্মীদের টাকা, যারা নিরলস পরিশ্রম করেন, সরকারি বিভিন্ন দপ্তরকে যারা চালান, সেই সমস্ত সরকারি কর্মীদের টাকাগুলোকে তিনি ইচ্ছাকৃতভাবে তিনি দিচ্ছিলেন না। সুপ্রিম কোর্টে বারবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে তিনি আইনজীবীদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে ডিএ দিতে না হয়, ডিএ যাতে ঐচ্ছিক বিষয়, এটা যাতে সুপ্রিম কোর্ট বলে দেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেই পথে হাঁটেননি। সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের কথাকেই মান্যতা দিয়েছেন, আইন অনুযায়ী যা উচিত সেই জিনিসটাই কিন্তু সুপ্রিম কোর্ট রেখেছেন। এবং আজকে এই যে পুরো ডিএ দিয়ে দেওয়ার যে পরিকল্পনা মমতা ব্যানার্জি করেছেন এবং যে পুরো ডিএ তিনি দিয়ে দিতে চাইছেন মার্চ মাসের মধ্যে, তাহলে এর থেকে একটা জিনিস কি স্পষ্ট নয় যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের জেদে, নিজের ইচ্ছাকৃতভাবে এবং সাধারণ মানুষকে, সাধারণ মানুষের সাথে প্রতারিত করার জন্য তিনি এই ডিএ কে আটকে রেখেছিলেন। নির্বাচন ঘোষণা হতেই তিনি এই ডিএ টাকা দিয়ে দিতে চাইছেন। তাহলে প্রথম যে প্রশ্নটা উঠবে, যে এতদিন তিনি বলছিলেন যে সরকারি কোষাগারে টাকা নেই, সরকারি কোষাগারে তিনি টাকা পাচ্ছেন না, এই ডিএ টাকা দিতে গেলে সরকারের অনেক অসুবিধা হবে এবং তিনি বলেছেন টেকনিক্যাল বিষয়ে অসুবিধা হবেন। তিনি বলেছেন যে অফিসিয়ালি যে যোগ্য যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজের ব্যাহত হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তিনি কোন জাদু মন্ত্রে এই টাকাটা হঠাৎ করে জোগাড় করে ফেললেন এবং মার্চ মাসের মধ্যে তিনি টাকা দিয়ে দেবেন সেই ঘোষণাটা তিনি করলেন। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভদ্র মহিলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করলেন সুপ্রিম কোর্টে, যে তিনি ডিএ কে মনে করছেন ঐচ্ছিক বিষয়, আজকে তার হঠাৎ কি হলো যে ডিএ একেবারে তড়িঘড়ি দিতে হচ্ছে, তড়িঘড়ি মার্চ মাসের মধ্যে ডিএ দিয়ে দিতে হবে। তৃতীয় প্রশ্ন, তাহলে এতদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে কেন তিনি মামলা চালিয়েছিলেন? বারবার তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টে যে আর্থিক সমস্যার জন্য তিনি ডিএটাকে ডিলে করতে চাইছেন। তার বিভিন্ন যারা আইনজীবীরা আছেন তারা নানান রকম কারণ দেখিয়ে মামলাকে দিনের পর দিন তিনি কন্টিনিউয়াসলি লেট করিয়েছেন, কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে তাকে দিতে হবে। তাহলে এমন কি হলো মার্চ মাসের মধ্যেই তিনি ঘোষণা করে দিলেন যে 25% দিয়ে দিতে হবে? দর্শক, এই সমস্ত প্রশ্ন থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের জন্য, নিজের স্বার্থ যেখানে চরিতার্থ হয়, নিজের পরিবারের জন্য, নিজের ভাইপোর জন্য এবং নিজের জেল যাত্রা বাঁচাবার জন্য বারবার তিনি যা করেছেন সবটাই নিজ স্বার্থের জন্য। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বার্থ তিনি কখনোই ভাবেননি, তিনি কোনোদিন ভাবেন না। যে কারণে নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে তার এটা মনে হয়েছে যে যদি আমি সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারি তাহলে ভোট হয়ে যাচ্ছে পাক্কা। সুতরাং এই সরকারি কর্মচারীরাই তাকে ভোট বৈতরণী পার করিয়ে দেবে। আগামী 2026-এর এই যে ইলেকশন যেটা ঘোষণা হয়ে গেছে, এই ঘোষণায় যখন 4 মে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে কিন্তু মমতা ব্যানার্জি আবার হাসতে হাসতে নবান্নের 14 তলায় গিয়ে বসবেন। এই যে প্ল্যান,
এই প্ল্যানটা কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে এবং এটাই কিন্তু বুমেরাং হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষেত্রে। কারণ বাংলার মানুষ বুঝে গেছে, বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু ভাবেন না এবং তিনি এই 25% দিয়ে দেবেন মার্চের মধ্যে, কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে, তিনি যখন জিতে আবার তিনি সিংহাসনে বসবেন সেই নবান্নের 14 তলায়, তখন কিন্তু তিনি এই পুরো দিয়ে আটকে দিতে পারেন। প্রতিটা দিয়ে, এমনকি যেটা প্রাপ্য দিয়ে সেটা তো দেবেই না, উল্টে যে ডিএটা এখনো তিনি দিচ্ছেন সেই ডিএটাও কিন্তু আটকে যেতে পারে। কারণ সেটা কিন্তু মমতা ব্যানার্জির ক্ষেত্রে কোনো কিছু অসম্ভব নয়। তারপরে তিনি আবার সেটা নিয়ে কোর্টে যাবেন, সবাই যাবেন কোর্টে। যারা ডিএ কর্মচারী, যারা কর্মচারীরা সরকারি কর্মচারী, তারা আবার আন্দোলনে বসবেন, ডিএ নেবে, ডিএ নিয়ে ঝামেলা করবেন, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন, মামলার পর মামলা, তারিখের পর তারিখ চলতে থাকবে, আবার 4 বছর কাটিয়ে দেবে শুধু এই ডিএ মামলা নিয়ে। আমাদের মনে হচ্ছে না, শুধু বাংলার মানুষের মনে হচ্ছে, বাংলার যারা বিশেষজ্ঞ তারা মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা পুরো একটা দাবার চাল দিলেন এবং এই চাল দিয়ে তিনি জেতার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলার মানুষ সেটা ধরে ফেলেছে। বাংলার বিশেষজ্ঞরা যারা রাজনৈতিক নিয়ে বিশ্লেষণ করেন তারা ধরে ফেলেছেন, বাংলার সাধারণ মানুষ, আপামর সাধারণ মানুষ তারা ধরে ফেলেছেন, যারা সরকারি কর্মচারী তারাও ধরে ফেলেছেন যে মমতা ব্যানার্জি এটা শুধুমাত্র দাবার চাল দিচ্ছেন। এই চালে জিতে গেলে তিনি পুরো ডিএটা না বন্ধ করে দেয়, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে এবং সেই কারণে এই দাবার চাল মমতা ব্যানার্জির ক্ষেত্রে বুমেরাং হবে এবং 2026 মমতা ব্যানার্জির হার নিশ্চিত। কোন অবস্থাতেই তিনি জিততে পারছেন না, আরো একবার সেটা স্পষ্ট হয়ে গেল। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।